তো শ্যুটের জন্য এখন সব রেডি করা। আরে ওই দিকটাতে যাতে তাহলে চলো উঠো, চলো ওই দিকটাতে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আর আজকের ব্লগটা স্পেশালি হতে চলেছে দুর্গা লুকের জন্য, যেটা তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম। আর দেখতেই পাচ্ছ তার জন্য আমি রেডি হয়ে গেছি পুরো। তো এখন ডিসাইড করা যাচ্ছে কি পরা হবে না হবে। এই শাড়িটা সিলেক্ট করেছি, দেখা যাক কি স্টাইলে পরবো, এখনো ভাবিনি। অ্যাকচুয়ালি আজকের যে ডেটটা আমরা সিলেক্ট করেছি সেটা আগের থেকে প্রি প্ল্যান ছিল না, কারণ আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে এই শ্যুটটা করাতে পারবো কি না। যদিও এই মামির সাথে আমার গত 1-1.5 মাস থেকে কথা চলছে যে আমরা এমনি একটা শ্যুট করাবার কথা ভাবছি বা কিছু, তো একদম ফাইনালও ছিল যে করাবো। তো মাঝখানে যেটা তোমাদেরকে জানানো হয়নি বা আমি আর ব্লগ শ্যুট করতে পারিনি, মাঝখানে আমার এই 2-3 দিন আগে না 2 দিন আগে একদম এত বমি প্রায় 14-15 বার বমি করেছিলাম। রাত থেকে পুরো বমি হচ্ছিল, তারপর আবার স্লাইন চাপাতে হয়েছে, তবে ইঞ্জেকশন দিয়ে বমি থামানো হয়েছে কোনো রকম। তো এই রাত্রে আবার জ্বর বিশাল ব্যাপার হয়ে গেছিলো। তো যার কারণে আমি তো পুরো আশা ছেড়েই দিয়েছিলাম, কারণ শরীরে অত শক্তি নেই বা সেরকম পেশেন্স নেই যে বসে রেডি হব। তো সেই জন্য ডেটটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছিলো। আগের ডেটটা নাহলে আরও 2-3 দিন আগে আমাদের করবার ছিল। তো যেদিন আমার 1 অক্টোবর বার্থডে ছিল, তো এই মামি এসেছিলো আমাদের বাড়িতে। তো জাস্ট এমনি গল্প করছিলাম, তো গল্প করতে করতে হঠাৎ তখন ডিসাইড হলো যে 2 অক্টোবর ছুটি আছে সব দিকে, তো টাইমও পাওয়া গেছে, তাহলে করো। তো আমি একটু টেনশনেই ছিলাম যে করবো কি না, পারবো কি না, এখনও সেভাবে সুস্থ হইনি। এবার তাড়াতাড়ি আগে রেডি হওয়ার আছে, যাওয়া আছে, অনেকটা টাইম এখন বাকি, রেডি হতেই সময় লাগবে। তো চলো তাড়াতাড়ি আগে রেডি হওয়া যায়। তো শ্যুটের জন্য এখন সব রেডি করা হচ্ছে। আর আমাদের মামি এসছে, বাইরে থাকে এখন, অনেকদিন পর এসছে, তো সব কিছু রেডি ছিল না, ওই জন্য সেট আপ করতে হচ্ছে। আশা করি টাইমের আগে হয়ে যাবে, দেখি। অনেক ঝড় ঝাপটা পার করে এখন আজকে এই দিনটাতে এসছি। এবার মামির উপর ডিপেন্ড করছে, দেখাচ্ছি। মামি একটু ব্যস্ত আছে ওইদিকে, মামির বাইরে থাকে তো। তারপরে ডিসাইড হলো আজকে করবার। তো মেন হচ্ছে প্রি প্ল্যান না থাকলে যা হয় আর কি, আর এইসব কাজে একটু 2-3 দিন আগে যদি রেডি না থাকা হয় তো অনেকটাই অসুবিধা হয়, সব রকম জোগাড় করা, সব রকম ম্যাচিংয়ের জিনিস, বুঝতেই পারছো যারা তোমরা করেছো বা করছো। তো অনেক রকম প্রবলেম হয়েছিল। আর সবথেকে যেটা মেন প্রবলেম হয়েছিল যে টাইমটা, আমরা এখন বাজছে প্রায় 2টো কাছাকাছি, আর এই মেকআপ করতে অনেকটাই টাইম লাগে। আগের বার যেটা করেছিলাম সেটা প্রায় আমরা বসে গেছিলাম 12:30 পৌনে 1টার মধ্যেই, রেডি হতে বসে গেছিলাম। তো 3:30টার মধ্যে মোটামুটি সব রেডি হয়ে গেছিলো, বেরিয়ে পড়েছিলাম। আর আগের বছরের ব্যাপারটা হয়েছিল কি, দুর্গাপুজোটা ছিল তোমার একদম অক্টোবরের 1st উইকেই। তো আমরা আগমনী শ্যুটটা করেছিলাম সেপ্টেম্বরের 2nd উইকে, আর তখন কি বেলাটাও একটু বড় ছিল। আর এখন আমরা যে শ্যুটটা করছি এটা তো আর প্রি প্ল্যান ছিল না, এটা আগে আরও ডেট ছিল, আমার কিছু অসুস্থতার জন্য করা হয়নি, এটা হঠাৎ প্রোগ্রাম হয়েছে। আর তার উপর আর একটা কি, যেটা আগের বছর করা হয়েছিল সেটা হয়েছে আগমনী লুক, আর এটা আমি করতে চলেছি যেটা দুর্গা লুক। ফাইনালি গাইস, আমি দুর্গা লুকে রেডি হয়ে গেছি। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। নিশ্চয়ই ভালোই সাজিয়েছি, বুঝতেই পারছো। আর ভালো লাগলে প্লিজ বিশেষ করে থ্যাঙ্কফুল মামিকে, মামির জন্য সবকিছু পসিবল। তো আমরা এখন যাচ্ছি ওইখানে, তো পুরো ভিডিওটার সাথে থেকো আর দেখতে থাকো। চলো একটা সেলফি। মালা অ্যাঞ্জেল, মারাঠি মালা হাঁ হয়ে আছে, কিছু বলছেই না। দাদা দুর্গা ঠাকুরকে দেখো, রেডি হয়ে গাইস বেরিয়ে পড়েছি শ্যুটের জন্য। তো চলো দেখি কতটা কি করতে পারি টাইমের মধ্যে। তো মামি, তোমাকে সাজিয়ে কেমন লাগছে? জানি না, ভালোই লাগছে। দুর্গাকে দেখলে বাবাই? হ্যাঁ, এবারে দুর্গাটা অন্যরকম না? এটা দুর্গা, ওটা আগমনী। দুর্গাটার লুকটা ভালো লাগছে না? হ্যাঁ ভালো। এই মালা অ্যাকচুয়ালি ভালো লাগছে, ব্রাইডালও লাগছে আর দুর্গাও লাগছে। যদি গাইস এখন বাজছে 4:30, প্রায় আমাদের লেট হয়ে গেল একটু, আরও আধ ঘন্টা আগে বেরোলে ঠিক হতো, কিন্তু কিছু করার নেই। মামিও বাইরে থাকে, এসে বেচারি টাইম দিয়েছে, এটাই অনেক। তো যাই হোক, দেখি মোটামুটি যে কাজের জন্য বেরিয়েছে সেটা সাকসেসফুল হলেই সব কিছুই সার্থক আর কি। তো সামনে আরেক মামি আছে, ওকে তুলে নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব ওই আগমনী লোকেশন যেখানে দেখিয়েছিলাম। তো চলো এখানে কি কেমন সিচুয়েশন জানি না, কেমন কতটা কি কাজ সম্ভব হবে। ওই দিকে আছে, চলে আসো এদিকে,
কোথায় বসবে? যেখানে বসবো বসো। দুর্গা আছে। ये সময়রা এখানে চলে আয়, ভাবির সাথে অ্যাঞ্জেল বসে যা। আগে নেই বটে, দুর্গার কাছে বসবে হয়তো। এই তুমি এখানে বসে যাও, আমি আগে চলে যাচ্ছি। ইয়ার দিকটা লক আছে, লক আছে। আর এই দিকটা লক করে দিও। ভাবি কিন্তু মামা দেখলে পিন্টু মামা কেমন হয়েছে? মা দুর্গাকে দেখো। এসে এসো, সামনে এসো। ঠিক আছে, দারুণ সুন্দর লাগছে। লক কর দাও। তুমি ভাগ করো। হ্যাঁ তবে বসো আরাম করে। এই যে এই যে এটা টিপে দাও না, সুইচটা ওইদিকে টিপে দাও। তো মামাকে টাটা কর দাও আর কি। মামিকে আগের থেকে বুক করা আছে, আর এই মামির দেওরের জন্য এই মামি থাকবে, তবে আমাদেরকেও করে দিও একটু। একদম। মামি শাশুড়ি দুজনের অবস্থা খারাপ, মানে গাড়ির গন্ধতে উল্টি লাগে আমাদের, মানে অবস্থা খারাপ। কিন্তু আজকে ঠিক থাকতে হবে, নাহলে মা দুর্গার কিছু লাগে না। তো মা দুর্গার সাথে ভিতরে তো আমি মন্ত্রী দৌড়ে আসছে। বলা বাবু হ্যাঁ দেখো সব কেটে দিয়েছে মামি। এই নদীর পাশগুলো গেলি দেখো এখানটা সব কেটে দিয়েছে, বুঝতে পারছো? এই নদীর পাশগুলো কত কাশ ফুল আছে বাবা। দারুণ। হ্যাঁ চলো নামো নিচের দিকে। আগে এই দিকটা থেকে লাও, কাশফুলের শ্যুটটা করে লাও। তুমি ক্যামেরাটা বার করো। হ্যাঁ চলো। চলো ওই দিকটাতে সিধা চল, তোরা এদিকেই থাক। দেখো কতটা অন্ধকার হয়ে এসছে, মানে আরেকটু সময় পেলে অনেক ভালো হতো। আরো কিছুটা বাকি ছিল শুট, তো যাই হোক ওটা বাকিটা মন্দিরে গিয়ে করে নেবো। আমাদের সামনে যে মন্দির আছে তার জন্য কতগুলো কাশফুল আমরা এখান থেকে নিয়ে যাব, বাকিটা ওইখানে করব। আর এই যে জায়গাটা বুঝতে পারছো, এখানটাতে মানে কি বলবো, আগের বারও এসেছিলাম, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছিলো। আর ফাঁকা জায়গা তো, একটু আগে আগে এলেই ভালো হতো, মানে টাইম নিয়ে। আর এসব শ্যুট ফটোশ্যুট একটু টাইম না থাকলে তো হয় না, ভালো করে নিতে হয়। তো যাই হোক এবছর একটু দেরি হয়ে গেল, কিছু করার নেই। হ্যাঁ তো আমাদের ভিডিও তো কমপ্লিট হয়ে গেল, এখনো বাকি আছে ওখানে মন্দিরে গিয়ে কমপ্লিট করতে হবে। তো চলো ফটো তুলে, আমরা ফটো তুলে নিই। তুমি তুলো তোমার সাথে, আমি এটা ভিডিও। আচ্ছা না, এইদিকে তাকাও একটু। হ্যাঁ নেহা কই আসছো? A few moments later. আমাদের শুট এতক্ষণে শেষ হলো, মন্দিরেও কিছুক্ষণ শুট করলাম। তো ওইখানে আমাদের যেতে অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেছিল, তো কিছু করার নেই, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যেটার জন্য গেছিলাম। কাজ মোটামুটি সাকসেসফুল। আর তো যাই হোক এখন আপাতত এবার চেঞ্জিং করার পালা। তো যাই হোক দেখে যদি ফটো শুট কিছু থাকে। আর আমাদের মামি এসব খুলবো, যার জন্য আমি অনেক থ্যাঙ্কফুল তোমার কাছে, এত সুন্দর সাজানোর জন্য। হয়ে গেছে, এবারে সব খুলে দিই। আর আমার অবস্থা পুরো খারাপ, যা অবস্থা ছিল 2-3 দিন আগে, মানে আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে করতে পারবো কিনা। এই মামির জন্য আরো বেশি করে করা হলো। তো যাই হোক ভগবানের আশীর্বাদ। তো চলো আজকের মতো ব্লগটা এখানে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।